সে তো নেক কাজের সঙ্গী, প্রতিটি নেক কাজের সঙ্গী খোদার কসম। তাকে বলে স্ত্রী। এ তো সঙ্গী, এ তো দেহের অংশ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। এ তো দেহের সাথে মিশে থাকা, আমার জিন্দিগির সাথে মিশে থাকা। এ শুধু পাত্রান্ধন। এজন্য নেক কাজের সঙ্গী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলছে যে তোমরা কি শুনবা কোন পুরুষ তার জীবনের অর্জিত সঞ্চিত সবচেয়ে বড় সম্পদ যা সে সঞ্চয় করল, জীবনে উপার্জন করল, সেটা কি? আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে শোনাবো? নবীজি বললেন বিখাইর মা ইয়াকনিজুল মারউ, কোন মানুষ পুরুষ সবচেয়ে বড় যা দুনিয়ায় অর্জন করে, উপার্জন সঞ্চয় করে, আমার জীবনের হুজুর আমার সারা জিন্দিগির মেহনত এই 10 শতক জায়গা। সে কয় না এটা আজ 30 বছর মেহনত করে এই যাই টুকটাক কামাই রোজগারি করছি সব বেচা কিনা এই বিল্ডিং ক্যাম্প করছি, মানুষে বলে কিনা? তাহলে কোনো মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সঞ্চয় পৃথিবীতে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। একজন কি? একজন নেককার স্ত্রী। না নেককার স্ত্রীকে এই অটো দিয়ে সান্দিনা যায় যে বেড়ি, এই সদবদর বেড়ি বলে মাস্তাফাদাল মুমিন মিন বাদি তাকওয়াল্লাহ খায়রান লাহু মিনাল মারআতিস সালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মুমিন, একজন মুসলমান আল্লাহকে ভয় করার পরে, আল্লাহর বন্দেগী করার পরে, তাকওয়া পালন করার পরে দুনিয়ায় তার জীবনে যার থেকে সে সবচেয়ে বেশি উপকৃত হয় সে কে? নবীজি বলেন আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী, নেককার স্ত্রী। এই যে ছেলে পেলেগুলো আজকে যাদের জিন্দিগি শেষ করে দিতেছে, এরা শেষ পর্যন্ত কিচ্ছু পাবে না। এই মোবাইলে মহিলা দেখতে দেখতে, নাচ গান দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, এরপরে বেড়াও চিনে না, বেডিও চিনে না, বুঝেন না, পায়জামাও চিনে না, হাফ প্যান্টও চিনে না, কিচ্ছু চিনে না। পাগল ছাগলের মতো জিন্দিগি। খবিস তার বউ মিলে খবিস, বুঝেন না? হ্যাঁ, এটা তো কোরআনে ওয়াদা যে পুরুষ খবিস তার বউ মিলবে কি? খবিস। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস পুরুষ, স্ত্রী খবিস। স্ত্রী খবিস, পুরুষ খবিস। খবিস মিলে, চরিত্রহীন মিলে, নাউযুবিল্লাহ। এজন্য বাপ, যাই হোক, আমি কথার প্রসঙ্গে বললাম একজন নেককার স্ত্রী, পবিত্র স্ত্রী, অনেক বড় অনেক। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা বলছে কোরআন, এই পৃথিবীতে মানুষদের জন্য সবচেয়ে সৌন্দর্যের 1 নম্বর উপকরণ আল্লাহ তাআলা বলছে নারী। কি? নারী। নারীর সৌন্দর্যের সামনে পৃথিবীর কোনো সৌন্দর্য সমকক্ষ না। পৃথিবীর সব সুন্দর ফুল একত্র করলেও নারীর সৌন্দর্য তার চেয়ে শ্রেষ্ঠ। সেই আকর্ষণীয়, সেই সুন্দর। সে যখন নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, তখন এটা বিরানি ফসা দুর্গন্ধ। সবচেয়ে সুন্দর যে, সে যে সবচেয়ে উৎকৃষ্ট ছিল, সে যখন নষ্ট হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল, বেপর্দা হয়ে গেল, বেহায়া হয়ে গেল, তো এটা যেন বিরানি ফসা দুর্গন্ধ। ভাত ফসা দুর্গন্ধের চাইতে বিরানি ফসা দুর্গন্ধ বেশি, ঠিকই না বলে? ভাত ফুরানো, ভাত যদি রাতের ভাত থাইকেও যায়, সকালে ভিজাই রাখলে পানি ভাত আরো মজা করে খাওয়া যায়। পানি ভাত খাওয়া যায়, বিরিয়ানি ভিজাইয়া তুলে কি হইব? আপনি ভিজাইয়াছেন,
আপনি একটা দিন কষ্ট করে ভিজে গেছেন, টের পাইবেন আপনার এই এলাকা ছাড়া করবে মানুষ। খুব বেটা দুর্গন্ধে বেটা থাকা যায় না, তুই এনে বিরিয়ানি ভিজাইছ বেটা, তোর মতো বেকুবের বাতরান দেখে বলবে কিনা বলে, তোমার মতো আহাম্মক মানুষ হয় বেটা। এই জন্য আমার বাপ, ছেলেরা তোমরাও যে কয়জন আছো ভাইয়া, এটা মনে রেখে, আখেরাত তো আছেই ভাই, দুনিয়ারও একটা সুখের, মানুষের সুখ স্বস্তি অন্তরের তৃপ্ত থাকে, এটা বড় সম্পদ, এটা বড় নিয়ামত। আর এটা যদি স্ত্রী খারাপ হয়, মহিলা বিবি যদি 2 নম্বর 4 নম্বর 6 নম্বর হয়, জীবনটা জাহান্নামের টুকরা। বিশ্বাস করো, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। যার স্ত্রী, যেই পুরুষ তার স্ত্রীর চরিত্রের ব্যাপারে সন্দিহান, আমার বেটি মনে অন্য বেড়ার লগে কথা কয়, এ বেড়ার জীবনটা জাহান্নামের আগুনের মতো ধাউ ধাউ করে চলে। তার জীবনে সুখ বলতে সে যে হাসে হতে কাটে, দেখবেন আপনি পরীক্ষা করলে এটা ফরমালিন আসে, মানে এটা আসল হাসি না, এটা কি না আসল হাসি। দুঃখে দুঃখে মরে মানুষ, দুঃখে দুঃখে। নারী নষ্ট হয়ে গেলে বেশি খতরনাক কোন মহিলা চরিত্র। এই জন্য আশ্চর্য কথা শোনেন, কোরআন শরীফে এই যে জিনাবে বিচার, পরকিয়া অথবা নারী পুরুষের অবৈধ সম্পর্ক, কমন এটারে জিনাবে বিচার কয় না, এইটার শাস্তি বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রথম নারীর কথা আগে বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদ। আল্লাহ বলছে জেনাকারিনী নারী এবং জেনাকারী পুরুষকে অবিবাহিত হলে তাদেরকে 100 বেত্রাঘাত করো। এখানে প্রশ্ন হলো, শব্দটা বলছে আগে আয-যানিয়াতু, জেনাকারী নারী, অর্থাৎ আল্লাহ তাআলা এটা বুঝাইছেন নারী স্বাভাবিকভাবেই, নারীর শরীরটাই হায়া লজ্জা দিয়ে বানানো হয়েছে। নারীর মধ্যে লজ্জা, তার সহজাত, তার অস্তিত্বের মধ্যে এইটা। সেই নারী যখন তার লজ্জা ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, তাইলে জিনা ব্যভিচারের ক্ষেত্রে সেই হচ্ছে সবচেয়ে বেশি পুরুষের চাইতে নিকৃষ্ট। এজন্য যদি কোনো ছেলে মেয়ে প্রেম করে, তো এগুলো এই দুইজনের মধ্যে বেশি খারাপ কারা? মেয়েটা। কথা বোঝেন নাই? কোনো ছেলে মেয়ে যদি একজন আর একজনে বাইকে যায়, অথবা পার্কে বিনোদ, কোনো গোপন জায়গা, কোনোখানে যদি আপনার অবৈধ কোনো সম্পর্ক লিপ্ত থাকে, কোথাও যদি কেউ কোনো নারী পুরুষ যদি পরকীয়া, বিবাহিতা অবৈধ সম্পর্ক করে স্বামী ছাড়া অন্যের সাথে, তো এ বেড়ি যদি পরবর্তীতে একেবারে যদি পৃথিবীর সবচেয়ে বড় আদালতে দাঁড়ায়ও কয়, এ বেড়ায় আমারে ফুসলাইয়া কি করছে, নষ্ট করছে, না আমনে খারাপ, আমনে বেড়ি অসৎ, তুমি অসৎ এক নম্বর। আল্লাহর কোরআন এটা, রাগ করার কিছু নাই। কোনো বেড়ি যদি আইজ গা হুজুরে আম করে দুইয়া লাইছে, না এটা দুইয়া লাও না রইদ দন লয়ে কথা না, ঠিক না বলেন? এটা কোনো আমি দুই চেয়ার রইদ দিছি না, বিষয়টা এটা বাস্তবতা। কারণ নারীর সত্তা, নারীর অস্তিত্বের ভিতরেই পর্দা। নারী মানে আওরাত, নারী মানে ঢেকে থাকে, আড়ালে থাকে। নারী মানে হায়া, লজ্জাশীলতার চাদর দিয়ে মোড়ানো এক আবরণ। সে যখন সেটা খুলে ফেলে, তখন অসভ্যতার দিক থেকে সে এগিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, আগে বলছে নারী, জেনাকারিনী নারী এবং জেনাকারী পুরুষ, কিন্তু চোরের ক্ষেত্রে পুরুষকে আগে বলছে। কোরআন শরীফে আছে যে যদি কোনো পুরুষ চুরি করে এবং নারী চুরি করে, দুইজনের হাত কেটে দাও। এই চোর এটা বলার সময় পুরুষের শব্দটা আগে বলছে, কারণ স্বাভাবিকভাবে নারী আপনার চুরি করে না, কারণ স্বাভাবিকভাবে নারী
উপার্জনের দায়িত্ব না, মানে কামাই রোজগারের দায়িত্ব নারীর, পুরুষের দায়িত্ব। তাহলে সেই হয়তো লোভে পইরা হোক, হ্যাঁ, উপার্জনের জন্য সে কি করে, চুরিতে আগ্রহী হয়, সে হয়তো তার লোভে বেড়ে নিছে। কথা বুঝছেন কিনা? এই জন্য আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ আগে চোরের ক্ষেত্রে, কিন্তু জেনা ব্যভিচারের ক্ষেত্রে, অসভ্যতা বেহায়াপনার ক্ষেত্রে নারীর আগে। এই জন্য কোন ছেলে যদি চরিত্রহীন হয় সে তো নিজে চরিত্রহীন হয়েছে, কোন মেয়ে যদি চরিত্রহীন হয় তো সে এক সমাজ, একটা পাড়া, একটা মহল্লা, একটি সমাজের শত শত যুবককে একসাথে সে নষ্ট করে দেয়। কোনো মহিলা যদি বেপর্দা বের হয়, কোনো মেয়ে, তো সে এখান থেকে রওনা দিয়া যখন চান্দিনা পর্যন্ত যায় তো দুই পাশের অগণিত পুরুষকে সে গুনার মধ্যে ডুবাইতে ডুবাইতে, সুবাইতে সুবাইতেই সে যায়। বুঝেন নি কথা? সে তো প্রতিটা পুরুষকেই কি করে দিল, বরবাদ করে দিল। সে তো তার দুর্গন্ধ নাপাক সবার মধ্যে লাগায় গেল। যাই হোক, কথাটা লম্বা হইল, লম্বা করলাম। সন্তানের কথা বলতে গেলে, আপনারা আপনাদের সন্তানের জিন্দেগি নষ্ট করেন না, কষ্ট পাইবেন, কষ্ট পাইবেন। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফার-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক পুরুষ তার ফ্যামিলির সদস্যদের ব্যাপারে জিম্মাদার। হাসরের ময়দানে এদের ঈমান আমলের ব্যাপারে, এদের বন্দিগির ব্যাপারে খোদার কসম নবীজি বলছেন, তাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা, ফেরেশতারা আপনার কাছে আপনার ছেলের বিদেশের ভিসা, পাসপোর্ট, বিল্ডিংয়ের আপনার কাগজপত্র, হ্যাঁ, মেমো, ইট বালু সিমেন্টের, এটি দেখবেন। আপনার ছেলে মেয়ে স্ত্রীর নামাজ, রোজা, বন্দিগি, ইবাদত, এগুলোর কি ব্যাপারে আপনি কি দায়িত্ব আদায় করেছিলেন, আল্লাহর কসম এইটা দেখবে, এটা দেখবে। আমি যা পাচ্ছি হুজুর করছি, তারা যদি এখন নামাজ রোজা না পড়ে আমি কি করব? এসব সিহনালা টাঙ্গাইয়া ফিরবে, একদম টাঙ্গাইয়া। সাবধান, এটি আমার দ্বারে কইলে কইতেন পারেন, আমরা একই জায়গার মানুষ। আমি বাড়ি লাকসমা, আমার বাড়ি চান্দিনা, আমার শ্বশুর বাড়ি তেগুড়িয়া, কাজেই আমি আপনার জামাই, সেই হিসাবে হয়তো আমি আমারে কইলেন আমি মাইতলাম না, জামাই হিসাবে চুপচাপ গেলে। কিন্তু ফেরেস্তা তো আপনি জামাই না, ফেরেস্তা কোনো তেগুড়ার না। কথা বুঝছেন? টাঙ্গাইয়া, একদম টাঙ্গাইয়া ফিরবে। পাগলামি করলে হবে না, খামখেয়ালি করলে হবে না। এটা হাসতে হাসতে বললাম, কিন্তু কথাটা বাস্তব কিনা বলেন? এটা উপহাসের বিষয় না। এজন্য অভিভাবক যারা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, দাদা দাদি, নানা নানি যারা আছেন, আল্লাহর ওয়াস্তে দোহাই, এক মাসুম বাচ্চাকে, সন্তানকে নষ্ট করেন না, তারে ক্ষতিগ্রস্ত করেন না, তাহলে আপনিও লস, আপনিও ধরা খাবেন, আটকায় যাবেন, আটকায় যাবেন। আর যারা যুবক ভাই আছো, অবিবাহিত, তোমাদের কাছেও বলি ভাই, একজন পবিত্র নারী, একজন পবিত্র স্ত্রী মিলতে হলে আখলাক ভালো রাখতে হবে। ভালো, তোমার নিজের জন্য, এটা নিজের জন্য দোস্ত, নিজের ভালোর জন্য। তুমি যারা বিয়ে করবে সেটা তুমি করবা, সে যদি চরিত্রবান না হয়, নেককার না হয়, কমপক্ষে নিজের ইজ্জত, নিজের সতীত্বের মর্যাদা তার কাছে না থাকে, তার জীবনে কষ্টের কোনো সীমা নাই। তার খাইয়া সুখ নাই, শুইয়া ঘুম শান্তি নাই, তার দেশেও শান্তি নাই, বিদেশেও শান্তি নেই, তার জীবন দুঃখে দুঃখে মরে। আমি ব্যক্তিগতভাবে অসংখ্য মানুষের জীবন জানি ভাই, এজন্য বললাম। কারণ আপনাদের কাছে তো সবাই বলে না, আমগো কাছে বলে, ওই যে দোয়া চায় ব্যক্তিগত। আমি বিদেশি নাম্বার ফোন দিলে আমার ডরে লাগে, বেটার কথা শেষ হয় না। বাস্তবতা, বিদেশি রাত্রে ফোন দেয় বেশিরভাগ, ধরি, চেষ্টা করি যে দূর পারি। বেচারারা কত কষ্ট করে, 26 বছর, 18 বছর, 12 বছর, 16 বছর, বেচারা তার কলজাটা পানি করে, রক্তটা পানি করে টাকাটা রোজগার করে।
সেই মানুষটা যখন যদি শোনে তার স্ত্রীটা চরিত্র ঠিক নাই, ছেলে মেয়েটা নামাজ পড়ে না, এই বেচারার দুঃখটা কোথায় বলেন? কিরে বেটা, 16 বছর 12 বছর কষ্ট কইরা জীবনটা শেষ করলাম তোদের লাগে, অথচ ছেলে মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না। এই জন্য বললাম আর কি, আপনারা দয়া করে, আমরা কিন্তু এটা শুনি, অসংখ্য মানুষের সংসার জীবনের কষ্ট, পেরেশানি, দুঃখ, যন্ত্রণা শুনি। কত ধনী মানুষের কান্না আমি দেখছি, বিশাল। আপনি ভাববেন না, আপনি দেখলে সার কইতে কইতে আপনি উঠতে লাগবেন, কিন্তু সারের সুখ নেই, সারে বিত্তে কান্দে, উর্ফে ফরমালিন। হ্যাঁ, আপনি মনে করবেন অনেক বড় ভদ্রলোক, কোটি কোটি টাকার মালিক, সুখকে মনে গৈরেইতে আছে না, সুখকে শিক্ষার্থে আছে। সুখে কি চিৎকার করছে মিয়া, চিৎকার। অসংখ্য প্রাসাদে, উচ্চ দালান বিল্ডিং গুলোতে আপনি গিয়ে শুনলে বুঝবেন রাতের অন্ধকারে কি পরিমাণ দুঃখ বেদনার হাহাকার, স্বামী স্ত্রীর কি পরিমাণ অস্থিরতা আর হতাশা। সব আছে, কিছুই নেই, সব আছে, কিছুই নেই। চাকচিক্যময় এই দুনিয়ার সব আছে, ঘরও আছে, খাটও আছে, পালংও আছে, সোফাও আছে, ফার্নিচারও আছে, গহনা অলংকার সব আছে, সব আছে। এত কিছু থাকার পরেও, এত বিশাল বাড়ি গাড়ি, এত কিছু থাকার পরেও তার স্ত্রী, তার মেয়ে অন্যত্র চলে যাবে কেন? সুখ নেই, কি নাই? সুখ। এই জন্য বাপ, আমরা সব সময় এটা ওয়াজে বলি যে বাজারে সব পাওয়া যায়, সুখ পাওয়া যায়? পাওয়া যায়? বাজারে সব পাওয়া যায়, কিন্তু ঘুম পাওয়া যায় না। খাট পালং সোফা সবই মিলে, কিন্তু ঘুম আসমান থেকে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে। ওয়াজালনা নাওমাকুম সুবাতা, রব্বুল আলামিন বলেন তোমাদের ঘুম আমি বানিয়ে থাকি, তোমাদের ঘুম আমি বানাই, আমি বানাই, আমি বানাই। সুবাতা, সারা দিনের ক্লান্তি দূর করার জন্য। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পুরুষ কিংবা নারী ঈমান ঠিক রেখে সবগুলো নেক আমল করবে, আমি ওয়াদা দিলাম মাওলা, আমি তাকে একটা পবিত্র শান্তিময় আরামের জিন্দেগি দেব, একটা হায়াত দেব, তোরে একটা শান্তির হায়াত দিয়ে দেব বান্দা, ওয়াদা দিলাম। তাহলে আল্লাহ বলেন আমলে সালেহের মাধ্যমে দুনিয়ার হায়াতের মধ্যে শান্তি মিলবে, অতএব গুনার মাধ্যমে মিলবে না, এটাই নিশ্চিত। ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহর কথা ভুল হইতে পারে না, আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর ডাকে, রসুলের ডাকে যখনই আহ্বান করে সাথে সাথেই সাড়া দাও। দিলে কি হবে? লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, আল্লাহর ডাকে যদি সাড়া দাও, রসুলের ডাকে যদি সাড়া দাও, তাইলে সাথে সাথে তোমরা হায়াত পাবে, জীবন পাবে। জীবন কিভাবে? এই জন্য জীবন মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া, রসুলের ডাকে সাড়া দেওয়া। আল্লাহ রসুলের ডাকে সাড়া দিলে হায়াত মিলে। আল্লাহ আজকেও আমি মসজিদে জুমার বয়ানে এটা বলছি, আল্লাহ এবং রসুলের আহ্বানে যে সাড়া দেয় না, খোদার কসম নামাজ যে পড়ে না, আল্লাহর ইবাদত যে করে না, হারাম রোজগার যে সারা দিনে চুরি
বাটপারি, ওজনে কম দেওয়া, সিটারি, 2 নম্বরি, সুদ, কিস্তি, লোন, এই সব নাফরমানি নিয়া যাদের জিন্দিগি, যেই মহিলা বেপর্দা, বেহায়া, নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা, মোবাইল টিফোন ছাড়া যার জিন্দিগি কাটে না, যেই যুবক এক ওয়াক্ত নামাজ পড়ে না, এগুলো একটাও বেঁচে নাই, সব মরে গেছে। এগুলা মরা মানুষ হাঁটে। কি মানুষ হাঁটে রি? হ্যাঁ হ্যাঁ, মরা মানুষ হাঁটে বেটা। এরা বেঁচে নাই। যদি বলেন আপনি না হুজুর, আমি আপনার গাছ জোরে কথা কই বলি, এরা জীবিত, মরে নাই, এরা জীবিত, তাইলে বুঝতে হবে এরা জন্তু জানোয়ারের মতো জীবিত। একদিকে যাইতে হইব, আপনি হয় মরে গেছে, বাইচা নাই মানুষ হিসাবে। আর যদি বলেন না মানুষ হিসাবে বেঁচে আছে, তাইলে না মানুষ হিসাবে বেঁচে নাই, শুধু কেবল জন্তু জানোয়ারের মতো জীবন কাটাচ্ছে। প্রকৃত জীবন লিমা ইউহয়িকুম। গতকালকে জাফরি ভাই কই সাংঘাতিক ওয়াজ করছে, মাশাআল্লাহ, অনেকক্ষণ বয়ান করছে, আলহামদুলিল্লাহ। মাওলানা ইয়াসিন জাফরি এখন আবার শুনতে আছে। তো বলতেছি, কালকে গত রাত্রে আমার ঢালকানগরের শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, ঢাকা ঢালকানগর, আমি হজরতের মজলিসে কালকে বয়ান শুনতে গেছি। গতকালকে কোনো বয়ান করি নাই, শুনছি পুরা সময়, আসার পর থেকে রাত 11টা পর্যন্ত হজরতের বয়ানে ছিলাম। সেখানে হজরত এই গত রাত্রে বয়ানে বলছে, এই আয়াতটা বলছে, প্রকৃতপক্ষে আল্লাহ এবং রসুলের ডাকে যে সাড়া দেয়, বন্দিগির মাধ্যমে যে জীবন কাটায়, সেই কেবল লিমা ইউহয়িকুম। আল্লাহ বলছে এর মধ্যেই হায়াত, এর মধ্যেই বেঁচে থাকা, এর মধ্যেই জীবন। আর এটা যার মধ্যে নাই, সে বেঁচে নাই, সে জীবিত নাই। আর যদি থাকেও, হযরত বলেন, তাইলে বুঝতে হবে জন্তু জানোয়ারের মতো বেঁচে আছে। মানুষের জীবন বন্দিগির জীবন, মানুষের জীবন আল্লাহ তাআলার বন্দিগির জীবন। এজন্য দয়া করে ফিকির করে। মাওলানা নামাজের কথা আপনাদেরকে বলছে, সিদ্ধান্ত নেন, জীবনে নামাজের সিদ্ধান্ত নেন, জিন্দিগিটারে কষ্ট করে এটার সাথে মিশায় ফেলেন। এই আপনারাই বলেন, আপনারাই নিয়ত করেন, কোনোভাবে এটা কষ্টের কাম না বাইয়া, শুধু খামখেয়ালি নামাজ না পড়া শুধু একটা অসভ্য মানসিকতার পরিচয় বেটা। বেনামাজি তুমি একটা নিকৃষ্ট বাজে মানুষ দেখে নামাজ পড়ো না, নাহলে আর কোনো কারণ নেই, তুমি একটা ফালতু লোক বেটা, তুমি একটা ফালতু মানুষ বেটা, এই জন্য বেটা নামাজ। আর তোর কোনো ব্যারাম নাই বেটা, তোর রূপে কোনো ঠাড়া পড়ে নাই বেটা, তুই নামাজ পড়বি না কেন বেটা? কোনো কারণ নেই, শুধু একটা অসভ্য মানসিকতা, একটা বাজে মানুষ, ফালতু মানুষ, এই জন্য। আর নাই তো কি কথা বলেন না, আর কি? নালে নামাজ পড়তে অসুবিধা কি? নামাজ পড়া মানে ফজরের নামাজ বানাইলো 10টা সিমেন্টের বস্তাটা আগের তো নামান কে তো কি তাই কি? এটা যদি এরম হইতো যে হুজুর নামাজটা তো বুঝছি, কিন্তু আপনি আলগি দিয়ে চাইছি নি সিমেন্টের বস্তাটি, কথা দে কন মিয়া বলেন, এটা কি সিমেন্টের বস্তা নামান? এটা কি আপনার 2 শতক জায়গা মাড়ি কাটন? তো তেলে নিয়ে ঝামেলা কি? এখানে বোঝাটা কোথায়, ভারীটা কি? বলে এই জিনিসটা, এটার মধ্যে একটা ভারী একটা জিনিস আছে, যে একটা পাত্তর সরান লাগে, অথবা একটা কি 10 কেজি মাড়ি টানন লাগে, অথবা একটা সিমেন্টের বস্তা আলগি দন লাগে। কি তা এনে ঝামেলাটা কি বলেন না? আছে কোনো ঝামেলা এখানে? তাহলে আপনার খাচ্ছত খারাপ, এটাই কাজ। আপনার মানসিকতা নষ্ট বেটা, আল্লাহর সাথে পছন্দ হয় না। আয় হায় নাফরমান, আল্লাহকে পছন্দ হয় না। যার কাছে সব, তাকেই ভাল লাগে না। যার কাছে কিছুই নাই, তাকে নিয়ে ব্যস্ত। হিন্দি সিনেমার নর্তকীর কাছে কি আছে? মোবাইলের ওই ছবির মধ্যে কি আছে? ভাইয়া বলেন, বলেন কি আছে? হ্যাঁ, নাটক সিনেমার ওই নর্তকী, তার মধ্যে এই অভিনয় দেখার মধ্যে কি আছে? সে নিজেই কইতেছে আমার এগুলো অভিনয়। বেডি নিজে কয় এমডি অভিনয়, এটি আসল না। তুই বেকুবি আর করে সাইয়ারিস রাক্ষসের মতো আক করে গেলে সাইয়ার।
কি আশ্চর্য কথা! এটা কেমন বুঝ আপনার? বেটি নিজেই বলতেছে আমি অভিনয় করছি, বেটা নিজেই বলতেছে এটা নাটক, এটা অভিনয়। এরা অভিনয় শিল্পী না, এগুলো অভিনয় শিল্পী কয় না, অভিনেতা বলে না, অভিনেত্রী বলে না। তো এ তো ধোকা, ধোকা কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। জিন্দগির সাথে কষ্ট করে শক্ত করে মিলার, এটা ছেলেরা মিলাও, এটা মিলা, চেহারা সুরত সুন্দর হবে। এই যে চুল মুল ইডি লইয়া সুন্দর হয় না। তুমি জিঙ্গাইছো নি আপনি কেউ রে? একটা ছেলে, আমি তো অনেক সময় চ্যালেঞ্জ করি, একটা ছেলে যে সেলুন থেকে যে এই সমস্ত ফালতু জঙ্গলি আফ্রিকার জঙ্গলি কাটিং যে চুল, একটা মানুষ যদি ভদ্রলোক নামাজি হোক অথবা দুনিয়ার লাইনে ভালো মানুষ যারা এমনি চরিত্রবান, চলাফেরা কথাবার্তায় আচরণে যারা ভদ্র মানুষ, তারা যদি একটা লোক বলে যে তারে খুব ভালো দেখা যায়, তো আমি আর কি কইতাম? আমার বিচার জিডা হোক, এটা মানুষ, এটা মোটেই সুন্দর না। কেউ সুন্দর বলে না, এটা কেউ না, কেউ না। এই সুন্দর বলছে কেডা? ওই যেই সেলুনেতে তুমি চুলডি কাটছো, এই নাফিত আর তুমি, তোমরা দুইজনতে ভালো লাগছে। নাফিতে বলছে সেরকম, তুমিও বললা সেরকম। কেউ কাউরে জিঙ্গাইলো না যে কার মতো, সেরকমটা কেডা? একজনের তো জিগানোর দরকার ছিল। মানুষে কয় না যে আর তো সেরকম লাগতেছে তোরে। তা আমারও প্রশ্ন, সেরকম তো লাগতেছে তোমারে, কিন্তু সেরকম কে? কার মতো? একটা মানুষের মতো তো। সেরকম মানে হলো এই রকম, তো এটা কেডা? কার মতো? এটা কি ফুট্টাখোরের মতো, না গাঁজাখোরের মতো, না ফেন্সিখোর, না বাবাখোর, না ডাইলখোর? কার মতো লাগতেছে এটা কও? নাকি জুনায়েদ বাগদাদির মতো লাগতেছে, বাইজিদ বোস্তামি? তো ওনারা এরকম আছিল কে? তো তাহলে আপনি কোন ক্লিয়ার করেন যে কার মতো, সেরকমটা কেডা? আমিও তাহলে না আমরা ক্লিয়ার হইতাম। আপনার সেরকম লাগতেছে কিরকম? চোরের মতো, না ডাকাইতের মতো, না ফেন্সিখোরের মতো, নাকি কাবা শরীফের ইমাম সাহেবের মতো? কার মতো লাগতেছে কোন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোনো সুযোগ নাই বাজান নামাজ ছেড়ে দেওয়ার, কোনো সুযোগ। আহা, কলিজার ভিতরে যার বছরের পর বছর ফজরের নামাজ পড়েন না, অথচ একটু আফসুসও জাগেন। আপনি বিশ্বাস করেন, আপনার ইমান বলতে ইডি বহুত আগে গেছে গা, কিচ্ছু নাই। না না, ইমান এতদিন থাকে কেমন? বুঝেন নাই কথাটা? এতদিন থাকবে কেমনি ইমান? ইমান এতদিন থাকবে কেন? ইমাম কইছি না, আমি ইমান ইমান বলছি। ফজরের নামাজ বছরের পর বছর না পড়লে, 5 ওয়াক্ত নামাজ বছরের পর বছর না পড়লে, এটা কেমন জিন্দিগি বলেন? কেমন জীবন? আজকে মাওলানা সুন্দর বলছেন আপনাদেরকে, হ্যাঁ, নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, বারবার বলছে, ইউকিমুনাস সালাহ, ইউহাফিজুন, দাঈমুন, খাশিউন। আল্লাহ নামাজের কতগুলো ব্যবহার করছে, কতভাবে। দাওয়ামে সালাহ, হিফাজতে সালাহ, খুশুয়ে সালাহ, ইকামতে সালাহ, বারবার বলছে। আল্লাহ বলছে, বান্দা আমি সারাক্ষণ চাই তুমি আমাকে সাথে নিয়ে থাকো, আমাকে সাথে। ফজরের নামাজে আসছো, আবার আইসো জোহরে, আবার আইসো আসরে, আবার মাগরিবে। তুমি আমারে সেজদা করো, তোমার রিজিকের সব প্রয়োজন আমি পূরণ করে দেব। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমাদের সকলেরই রিজিক আসমানে। ওয়াফিস সামা, কোথায়? ওয়া মা তুআদুন। শুধু রিজিক না, দুনিয়ায় যা যা দেব ওয়াদা দিয়েছি বান্দা, সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুন মিছলা মা আন্নাকুম তানতিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা এই যে তোমরা সামনাসামনি কথা বলো, এটা যেমন সত্য, এটা যেমন তুমি নিশ্চিত বুঝো। আমি যে এখন কথা বলতেছি এটা সত্য নেই, নিশ্চিত নেই আপনারা?
আমি কথা কই না, জিনে কথা কয়। কথা বলে না কেন? আপনি এটা নিশ্চিত কিনা আপনারা? আল্লাহ বলে, বান্দা এই যে তোমরা সামনাসামনি কথা বলো, এটা যেমন নিশ্চিত, আসমান জমিনের কসম করে বলছি আমি রব, আমার এই কথাটা তেমনই নিশ্চিত। কোনটা? যে আসমানে রিজিক। কোথায় রিজিক? শুধু রিজিক না, ওয়ামা তুআদুন, তোমাকে সুখ দেব আসমানে, শান্তি দেব আসমানে, ফায়সালা সব কোথায়? উত্তম একটা বিবি দেব, ফায়সালা কোথায়? ছেলে দেব, ফায়সালা আসমানে, মেয়ে দেব, ফায়সালা আসমানে, 60 বছরের হায়াত দেব, ফায়সালা আসমানে, রাত্রিবেলায় ঘুম দেব, ফায়সালা আসমানে, দিনের বেলা সুস্থ রাখবো, ফায়সালা আসমানে, যা ওয়াদা সব আসমানে। নাকি ইউনিয়ন অফিসে, নাকি চেয়ারম্যান অফিসে? না না, কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে রিজিক, আসমানে। এজন্য বাপ চলেন আল্লাহর সাথে সম্পর্ক করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জিন্দিগিটা কাজে লাগাই, দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। দুনিয়াও ইজ্জত মিলবে, আখিরাতেও ইজ্জত মিলবে। আল্লাহ তৌফিক দান করে। চলেন 2টা আয়াতের তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। এখন হচ্ছে হজ্জের মাস। এই জন্য প্রতিদিন আসলে কিছু না কিছু সময় অল্প একটু হইলেও হজ্জের কথা বলি। এখন হজ্জের মাস, পুরাপুরি হজ্জের মাস। কিসের মাস এখন? যে শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3টা হলো সরাসরি হজ্জের মাস। বলেন আলহামদুলিল্লাহ। আল হাজ্জু আশহুরুম মালুমাত, আল্লাহ তাআলা বলছে নির্ধারিত কয়েকটি মাসে হজ হয়ে থাকে। এই নির্ধারিত মাসগুলো হলো শাওয়াল, জিলকাদ, জিলহজ। এখন হজ সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে হজ্জে পালনের জন্যে ছুটছে। সুবহানাল্লাহ। কল্পনা করেন এই মুহূর্তেও লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করছে। কাহা ये मेरी किस्मत कि तवाफ तेरे घर का, मैं जागता हो या रब या ख्वाब देखता हो। पाकिस्तान कराचीर हजरत कुतुब आलम आरिफ बिल्लाह हजरत मौलाना শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর ঘর যখন তিনি দাঁড়াইতেন আল্লাহর ঘরের সামনে তাওয়াফের জন্য, তখন তিনি বলতেন, হায় আল্লাহ, আমার কি পরিমাণ খুশ কিসমত, আমি আপনার ঘরের তাওয়াফ করব। আমি বুঝতেছি না মাওলা, আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খ্বাব দেখতা হো। এক মুমিনের জীবনের স্বপ্ন এটা। এক মুমিনের জীবনের সবচেয়ে বড় প্রিয় আকাঙ্ক্ষার বস্তু আল্লাহর ঘরের জিয়ারত। যদি সে মুমিন, যদি সে আল্লাহকে ভালোবাসে, যদি সে আখিরাতকে ভালোবাসে, যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, হায় নবীকে ভালোবাসেন, অথচ তার সামনে দাঁড়াইতে, তার কাছে যেতে মনের মধ্যে কোনো আহাজারি নাই, চোখের কোনো পানি নাই, হৃদয়ের মধ্যে কোনো আকুতি নাই, কি ভালোবাসেন? কি ভালোবাসেন? হ্যাঁ, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রব্বুল আলামিন বলেন, বন্ধু, আমার কোন নাফরমান গুনাহগার বান্দা যখন সারা জীবন গুনাহ করে আপনি রসুলের সামনে এসে দাঁড়ায়, অতঃপর আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে নিজের জিন্দিগির গুনাহ ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলেন আপনি যদি তার সাথে সাথে আপনি রসুলও যদি আমার কাছে একটু সুপারিশ করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু, নিশ্চিত আমি আল্লাহ অবশ্যই এমন তওবা কবুল করে মাফ করে দেব। এজন্য যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মদিনার রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সামনে রেখে আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ মাফ চায়। আর যদি রাসূল রওজা শরীফ থেকে একবার নবীও সাথে যদি বলে
আল্লাহ আমার এই উম্মত রে ওই কানতেছে মাওলা, আপনার কাছে মাফ চাইতেছে, আমিও বললাম আপনি তার একটু মাফ করে দেন না। আল্লাহ বলে বন্ধু আপনি বললে ফিরাই কেমনে বন্ধু, আপনি বললে ফেরাই কেমনে, আপনি বললে ফেরাবো কেমনে বন্ধু, আপনাকে তো আমি ভীষণ ভালোবাসি, আপনাকে এতটা ভালোবাসি বন্ধু, আপনার চারদিকে যখন যেমনে যে যুক্ত হয় আমি তো তাকেও ভীষণ ভালোবাসি। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে শুয়েছেন, আল্লাহ তাআলা বলছেন বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে একটা কথা বলার জন্য, আপনি দেখছি কম্বলের ভিতরে, এখন আপনারে ডাক দেব কেমনে বলেন, আপনাকে যদি শুধু ডাক দেই কম্বলটা তো বঞ্চিত হবে, কম্বলটা তো আলাদা হবে, শুধু কম্বল বাদ দিয়ে আপনাকে একা কেমনে ডাকি বলেন বন্ধু। চলেন বন্ধু যেই কম্বল আপনার দেহে লাগছে আমি মাওলার কাছে এটাও প্রিয় হয়ে গেছে, এজন্য আজকে আমি আপনাকে ডাক দিলাম, কম্বল সহই ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। হ্যাঁ বুঝেন নাই, চাদর গায়ে দিছে নবী, আল্লাহ চাদর ধরে ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা নবী আমার। আল্লাহ তো আরো অনেককেই নবী বানাইছেন কিন্তু শুধু নবী বলে ডাক দিছেন শুধু আমাদের নবীকে ইয়া আইয়ুহান নবী, এটা বলে আর কোনো নবীকে ডাকেন নাই। আল্লাহ রসুল তো বানিয়েছেন আরো অনেককে কিন্তু রসুল বলে ডাক দিছেন শুধু আমাদের নবীকে, ইয়া আইয়ুহার রসুল, হে রসুল আমার। যদি বলেন আল্লাহ আপনি বাকিদেরকে ডাক দিছেন কেমনে, আল্লাহ বলেন নাম ধরে ধরে। দেখো কোরআনে দেখো ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ কেনান তোমার সন্তান না, এই যে হে নূহ নাম ধরে, কি ধরে, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ বলেন হে আদম তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। আদমকে ডাক দিলেন কেমনে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওই যে মিনার প্রান্তরে ইসমাইলের গর্দানে যখন ইব্রাহিম নবী ছুরি রাখছে আল্লাহ ডাক দিছেন হে ইব্রাহিম, এই যে কি ধরে সব, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি, এই যে নাম ধরে। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া তোমাকে একটা ছেলে দেব সুসংবাদ দিলাম, সব নাম ধরে, সব নবীরে ডাকছে কি ধরে, এই বন্ধুকে ডাকছে ভিন্নভাবে ভিন্নভাবে, কখনো কম্বল ধরে, কখনো চাদর ধরে, কখনো নবী বলে, কখনো রসুল, কোনো না কোনো মায়ার শব্দ দিয়া ডাকছে। নাম ধরে ডাকার তো প্রশ্নই আসে। কোরআনুল কারীমের মধ্যে ইয়া মুহাম্মদ এরকম কোন শব্দ নেই, একটাও না, পুরা কোরআনে। আপনি নতুন হাফেজ সাহেব রেজি কেন যে বেড়া হয়েছে হাফেজ সাহেব, ইয়া মুহাম্মদ নাই, নবীজির নাম আছে কিন্তু এইভাবে ডাক নাই। মুহাম্মদ নামটা কি আছে কিন্তু ডাক দেয়নি। এই জন্য বললাম আল্লাহ তাআলা, আমি লম্বা করতে চাচ্ছি না, এটাই বুঝাইতে চাচ্ছি বাপ প্রত্যেকেই আপনারা যারা আমরা গ্রামের, আমরা দুর্বল, আমরা হেই সম্পদ কি আর আসিনি, আমরা কি আর যাইতারুমনি হুজুর, তো এরপরও দেহি না ফলায় বিদেশ গেছে, যদি টেয়া টুয়া দেয় আল্লাহ যদি নেয় তাইলে জামু, এসব কোঁতাইন না কথা কইল হইতো না। আপনি এই সমস্ত কুমাইন না কথা বললে পারতেন না, কথা বুঝেন নাই। আপনার ভালোবাসা লাগবে, ভালোবাসা কি লাগবে বলেন না,
ভালোবাসা। আমরা শুনছি, কিতাবে পড়ছি, আগে আল্লাহর এরকম সাধারণ আল্লাহর নেককার নামাজি বান্দা সাধারণ মানুষ আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা বলতো, মাওলা হাজী সাহেবের গুড়ের পোটলাত কইরা পিঁপড়া আপনার ঘর দেখে লাইলো, আমি দিন আপনার সেজদা করি, আমি কি দেখবো না আপনার ঘর? হ্যাঁ, আমারে আপনি আপনার ঘর দেখাবেন না? এটা কেমন কথা? আচ্ছা, এটা কইলে আল্লাহ তাআলার কেমনে সইব মাওলা? কথা বলেন না। এটা বললে আল্লাহ তাআলা সহ্য করবে কেমনে? আরে কই কি আমার বান্দা, কইলোটা কি রে? সে তো বিরাট সাংঘাতিক উদাহরণ দিয়ে বইছে, আমারে শক্তভাবে ধরে বইছে যে পিঁপড়ায় যদি কি যাইতে পারে গুড়ের পোটলাত কইরা জায়গা, আমি কে যাইতাম না? এই জন্য বললাম, হজ আশেকানা ইবাদত, মহব্বতের। হজ পুরাটাই মহব্বত, হজ পুরাটা কি? ভালোবাসা, মহব্বত। হজ ঘুরাগাড়ি, আল্লাহর ঘরের ঘুরা। ঘুরায় আল্লাহ, ঘুরায় একবার কাবা, একবার সাফা মারোয়া, একবার মিনা, একবার আরাফা, একবার মুজদালিফা, আবার মিনা। ঘুরায়। বান্দা যদি জিজ্ঞেস করে, আল্লাহ আইলাম হজে, আপনি দি ঘুরাইতেন আছেন, কিতা ঘটনা কিতা? কোন জায়গার তো বইতেন দেন না, হেন থেকে হেনে। আল্লাহ বলে, বান্দা ঘুরতে থাকো, ঘুরতে ঘুরতে দেখবা যখন ঘুরা শেষ, তুমি একদম গুনাহমুক্ত হয়ে পাক সাফ মাসুম বাচ্চা হয়ে গেছো। ঘুরতে ঘুরতে সাফ করে দেব, পাক করে দেব। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, নবীজি বলেন যে পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে, গুনাহ করে নাই, পাপ করে নাই, হজটাকে সুন্দরভাবে আদায় করছে, সে যেন মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো নতুন হয়ে ফিরল। মায়ের পেটের বাচ্চা গুনাহগার, পাপী, মাসুম, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা এখানে আছে, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে আমার ঘর কাবার ঠিকানা, চিহ্ন, নমুনা, নকশা সব আমি বলে দিছি, আর বলছি আমার ঘরটা তুমি বানাও। আবার বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন। বানানোর পরে আল্লাহ বলছেন, তিনটা কাজ তোমার। ইব্রাহিমকে বলছেন, এক, আল্লাহ তুশরিক বি শাইআন, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরিক করবা না। আমার এই ঘরকে কেন্দ্র করে কখনোই যেন কোনো শিরিক না হয়, এটা খেয়াল রাখ। দুই, অতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, ইব্রাহিম আমার এই ঘর কাবাকে যুগ যুগের জন্য তুমি, আমার তওয়াফকারী বান্দারা আসবে, আমার রুকু সেজদাকারী নামাজি বান্দারা আসবে, তাদের জন্য এই ঘরকে পবিত্র করে দাও, পবিত্র রেখে দাও। আর তিন নাম্বার হলো ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ। তিন নাম্বারে আল্লাহ বলেন, ইব্রাহিম এই ঘর কাবাকে সামনে নিয়ে তুমি পৃথিবীতে আমার বান্দাদেরকে হজ্জের জন্য আসবার ঘোষণা দাও। কিসের ঘোষণা? হজ্জের ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি এইটুকু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিলে পাহাড়ের উপর থেকে কদ্দুরে আর আওয়াজ যাবে? এত বড় দুনিয়া আপনার, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কত বান্দা আপনার, সবাই শুনবে কেমনে? আল্লাহ বলেন, ইব্রাহিম আজান দেওয়া, ডাক দেওয়া তোমার দায়িত্ব। আলাইকাল আজান ওয়া আলাইনাল বালাগ, আর পৌঁছিয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। তুমি আজান দাও, পৌঁছাবো আমি। ইব্রাহিম আজান দিলেন, আইয়ুহান নাস, হে লোক সকল। পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, আল্লাহ ইবাদতের জন্য তার ঘর কাবাকে নির্মাণ করেছেন, তোমরা এই ঘরের উদ্দেশ্যে হজ করতে আসো। আল্লাহর কুদরতে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর ঘরে হজ করতে আসবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কানে কানে, যেখানেই থাকুক, রুহের জগতে কিংবা মায়ের পেটে কিংবা বাবার পিঠে কিংবা মাটির উপরে, সব বান্দা যারা নসিব হবে আল্লাহর ঘরের জিয়ারত, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কানে ইব্রাহিমের আওয়াজ পৌঁছায় দিছেন।
আর যারে আল্লাহ নসিবে রাখছেন সে সাথে সাথেই ইব্রাহিমের ওই ডাকের জবাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ডাকে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। শেষ কথা হইল আল্লাহ বলেন ইব্রাহিম তুমি ডাক দিয়া রাখো, এরপরে লোক আনবো আমি। লোক আনবে কে? আমি। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন কাছের যারা পায়ে হেঁটে তারাও আসবে, দূর থেকে দূর পৃথিবীর শেষ প্রান্ত থেকে, প্রতিটা গলি গলি, প্রতিটা কোচ আনাচে কানাচে, পাড়া মহল্লা থেকে, যেখানেই আমার মোমেন বান্দা সেখানেই তারা আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে। এত দূর থেকেও আসবে, আস্তে আস্তে ঘোড়া ওট একেবারে দুর্বল হয়ে যাবে, বাহন, মানুষ না শুধু বাহন সুদ্ধা দুর্বল হয়ে যাবে। অর্থাৎ যদি আটলান্টিক মহাসাগরের ওই পারেও আমার মোমেন বান্দা থাকে, আমি তার কলিজাতেও আমার ঘরের জিয়ারতের শৌক মহব্বত তৈরি করে দেব। এজন্য বাপ এই কথা শেষ, দিল থেকে চাইতে হবে, দিল থেকে। এই প্রতিদিন আশেপাশে যদি কেউ আল্লাহর ঘরে যায়, হজে যায়, যদি শুনেন নিজে গিয়ে তার লগে দেখা করবে। এবার হজে আবার করে আমরা গীতা না, আমাদের বহুত কিছু কথা বুঝেন নাই। আপনি দেখা করবেন, 5টা টাকা হাদিয়া দিবেন, 100টা টাকা হাদিয়া দিয়ে, 50টা টাকা হাদিয়া দিয়ে, হাজি সাহেব আল্লাহর ঘরে যাইতেছেন, মালিকের ঘর দেখবেন, মনে থাকলে আমার লাগে কুদ্দুর দোয়া করেন। আর যদি মনে না থাকে কমপক্ষে কুদ্দুর কইেন যে আল্লাহ আমার কাছে যতজন দোয়া চাইছিল আপনি সবাইরে হজ নসিব করেন। এটা যদি হাজি সাহেব কয়, কথা বোঝেন নাই, এবার যে বড়ার কাছে আপনি দোয়া চাইছেন, এবার যদি এটাও কয় তো কেডা কেডা দোয়া চাইছে আল্লাহ জানে না? চাইতে হবে, চাইতে হবে, দিল থেকে চাইতে হবে। এই জন্য আজকে দ্বিতীয় কথা, শেষ কথা এটাই, আল্লাহর ঘর কাবার জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের জিয়ারত, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ আমাদেরকে নসিব করে, আল্লাহ আপনাদের প্রত্যেককে তৌফিক দান করে। ছেলেরা যারা, বাবারা যারা এখনো আল্লাহর ঘর দেখ, ওই ছেলে বিদেশ থেকে টিয়া দিব, তারপরে দিয়া আল্লাহ নিলে যামু, যাইতাম তো মনে কয়, এই সমস্ত বেরেম্মা কথা কইেন। আপনি দিল থেকে, এটা আপনার স্বপ্ন, এটা আমার আশা, এটা আমার আকাঙ্ক্ষা। কথা বোঝেন নাই কথা? এইভাবে চাইতে হবে, এইভাবে। আমি দুর্বল, আমি গরিব, আমি আসি কিতা দিন আইনা দিন খাই, এটা আপনি দিন আইনা দিন এখান আর রাইতে খান, এটা লইয়া কথা। কথা কি না? এটা কথা হলো আপনার দিলে মহব্বত আছে কিনা, কি আছে কিনা বলেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন। দেখেন বাপ, আমি সব মিলাইয়া কি বললাম? 1 নাম্বার বললাম ছেলে মেয়েকে আল্লাহর দিন থেকে, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ যেখানেই বাচ্চা দেখবে বলবে। 2 নাম্বার হলো নিজের স্ত্রী সন্তানকে, নিজেকে দিনের উপরে রাখার চেষ্টা করবেন। তাইলেই মনে রাখবেন আপনি বেঁচে আছেন, তাইলে আপনি কি আছেন, নইলে কি হয়ে গেছেন, মরে গেছেন। আর 3 নাম্বার হলো আল্লাহর ঘর জিয়ারত, হজ্জের জন্য হৃদয়ের মধ্যে আবেগ, মহব্বত, প্রস্তুতি, চেষ্টা অব্যাহত করেন। আপনি দিল থেকে কাঁদেন, একটু একটু করে টাকা পয়সা জমানোর চেষ্টা করেন। ও কে দিব না দিব এটা না, আপনি 100টা টাকা, 1000 টাকা আলাদা করেন, দেখবেন আল্লাহ একদিন মহব্বত বাড়লে আল্লাহ তৌফিক দিয়ে দিবে। সর্বশেষ কথা হলো মাদ্রাসার 3 তলার কাজ চলতেছে। আপনাদের কাছে 2টা মিনিট, আমি লম্বা করতে চাই না, 2 মিনিটে নগদ হোক বাকিতে হোক মাদ্রাসার এই কাজের জন্য যদি কিছু সহযোগিতা করেন, নগদ করলেও করেন, আর যদি পরে দিবেন বলেন তাও বলে। আমি কালকে পরশুদিন রাতেও বলছি, একটা জরুরি কথা হইল মাদ্রাসার দান দীর্ঘমেয়াদী, এটা মনে রাখেন, শুধু এই কথাটা মনে রাখবেন। মানে মাদ্রাসায় কেউ যদি দান করে তাহলে ওই যে তালেবে ইলমরা পড়বে, এই তালেবে ইলম এখানেই শেষ না, অর্থাৎ এ পড়বে
দিন শিখবে, সে আবার কাউকে দিন শেখাবে, সে আবার কাউকে শিখাবে। এভাবে যতদিন এই সিলসিলা চলবে ততদিন আপনার আমলনামাতেও নেকি আসবে। বিশ্বাস করেন, এটা সত্য কথা, সত্যি কথা। আমি যেই মাদ্রাসায় পড়ছি, মনে করেন যে মাদ্রাসায়, সেখান থেকে দিন শিখছি। আজকে আমি যদি কোনো ছাত্র পড়ায় থাকি তো তারা করে যে সওয়াব পেলাম সেটাও ওই মানুষগুলোও প্রত্যেকেই পাইতে থাকবে। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দান করে। বলেন, একজন ভাই দাঁড়ান, কেউ নিয়েন, যদি কেউ দেন নগদ তাইলে নগদেই দেন, আর যদি পরে দিবেন বলেন তাও বলেন, আর যদি কিছুই না বলেন তাও শেষ, অসুবিধা নেই। আল্লাহর দিন, মসজিদ, মাদ্রাসা, সবসময় এটা কথা যে যে সম্পৃক্ত হয় সে দামি হয়। কে করছে, কে কেমনে করছে, কে দিছে মাদ্রাসা, ব্যক্তি, আমার নাম হইতো না, নামের নাম দরকার নেই। সব নবী রসুলদের নাম আমাদের কাছে জানা নাই, কিন্তু নবী রসুলদের যে কয়জনের নাম আমরা জানি তার চাইতে বেশি গুণ নবী রসুল ছিল। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের নাম জানেন, প্রত্যেককে বিনিময় দিবেন। সব সাহাবীদের নাম আমরা জানি না, তো যাদের নাম আমরা জানি না তো তারা ব্যর্থ, তারা লস না। এই জন্য নামের কিচ্ছু নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন, আর কেউ বলবেন কিনা? বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যখনই ভাল লাগে দান করেন। মাদ্রাসা আজকে না থাকলে না দিলেন, আবার দিয়েন। মসজিদে দান করেন। চলার পথে জিন্দিগিতে মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ যেমন মুমিনের প্রতিদিনের ডিউটি, প্রতিদিন দান সদকা করা মুমিনের ডিউটি। এটা জানেননি, এটা বুঝেননি হিসাবটা? ওই যে কেন আপনারা ওয়াজে শুনছেন সবসময়, কোরআনুল কারিমে যত জায়গায় নামাজের কথা বলছেন আল্লাহ, প্রত্যেক জায়গায় আল্লাহর রাস্তায় সাদাকা, জাকাত এবং দান, সাদাকা খরচ করা, এটা বলছেন কিনা? তো এটার অর্থটা কি? অর্থটা কি? অর্থটা হইল নামাজ যেমন চলমান প্রতিদিনের ইবাদত, আল্লাহর রাস্তায় খরচ এটাও প্রতিদিনের ইবাদত। এই জন্য সব সময় দান করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমার মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার আগামীকালকে মাসিক ইসলাহি মাহফিল, প্রতি মাসের দ্বিতীয় শনিবার আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়, আর সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত 12:30-1টা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়। যদি সুযোগ থাকে যাওয়ার চেষ্টা করবেন, দোয়া করবেন। প্রতিটা মাদ্রাসার জন্য দিল থেকে দোয়া করবেন। আমার একটা অনুরোধ, শেষ কথা হইল, মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে কখনোই যেন আপনাদের কারো এরকম না হয় যে মসজিদওয়ালারা, মাদ্রাসাওয়ালারা আপনার নাম এভাবে স্মরণ করছে যে এই লোকটা আমগো বিরোধী। আল্লাহর দোহাই, এটা যেন আপনার নামে কেউ না বলে। আমার কথাটা বোঝেন নাই? আপনার পরিচয়টা যেন এই নামে না হয়। কিছুই করতে পারেন না আপনি চুপে থাকলে, কিন্তু মানুষে যেন উঠতে বসতে কথাবার্তা, এবার আমগো মাদ্রাসাটা দেখতে পারে না, এবার আমরা মসজিদের মুসল্লি করে পছন্দ করে না, এই কথাটা, আপনি মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, এই কথাটা যেন আপনার নামে না ওঠে। আপনি ক্ষতিগ্রস্ত হবে, আপনার বংশধর বংশ নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম বরবাদ হয়ে যাবে। কথা বুঝছেন না? আল্লাহ তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন। বাকিটা জীবন আপনার গোলামি করার তৌফিক দান করেন।
আল্লাহ ঈমান ইসলামের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বা জামাত আদায় করার তৌফিক